বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার সুনামগঞ্জ.com-এর প্রতিনিধি সম্মেলনে সম্মানিত শ্রদ্ধাভাজন এই বিভাগের দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে বসা এর সাথে সংশ্লিষ্ট সাংবাদিক ভাইসব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে একটি দেশের, আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা দাঁড়িয়েছি এবং বসেছি। এই জন্যে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে জাতির বিবেক, জাতিকে সুন্দরভাবে গাইডলাইন দেওয়ার জায়গায় কাজ করার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইসব, আমি মনে করি I am very much weak there. I am not fit here to speak something, to suggestion something. I believe it. I am very much weak there. আমি খুবই দুর্বল এই জায়গায়। যারা সর্বদা পড়ালেখা করে, যারা সর্বদা জাতির বিভিন্ন ক্রাইসিস প্রতি মুহূর্তে যাদের নজরে থাকে, তাদের সামনে কথা বলার কোনো যোগ্যতাই মান নেই। যেভাবে জাতি প্রত্যাশা করে আমরা সেইভাবে ভূমিকা রাখতে পারছি না। এটা একটা কঠিন চ্যালেঞ্জ, আপনারাই ভালো বুঝেন এই জায়গায়। আমি শুধু রিকোয়েস্ট করব, যতক্ষণ পর্যন্ত একটা জাতি এই জায়গা ডেভেলপ করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত সাংবাদিক ভাইসব অনেস্টলি এই জায়গায় দায়িত্ব পালন করতে ব্যর্থ হবে, সুন্দর এবং সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত একটা জাতি তার সুন্দর রাইট লাইন সে পাবে না। কখনো একটি জাতিকে সব দিক থেকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে না, কারণ সকল দায়িত্বশীল বৃন্দকে একটা সঠিকভাবে পরিচালনার জন্যে সাংবাদিক বন্ধুদের ভূমিকা অনস্বীকার্য। আমি একটু খোলা বলতে চাই, আমাদের মতো ডেভেলপিং নেশনগুলো অনেক ধরনের অনিয়ম দুর্নীতি আছে। যদি সাংবাদিক ভাইরা তার যথার্থ ভূমিকা রাখতে পারে, আমি বিশ্বাস করি অনেক দায়িত্বশীল বৃন্দ তার সঠিক পথে চলতে তিনি বাধ্য হবেন। আমি আমার জায়গা থেকে বলবো, যদি আমাকে সাংবাদিক ভাইরা দেয়ার দ্য মিরর অফ দ্য নেশন, তারা জাতির আয়না, তারা যদি আমাকে আয়নার সামনে রাখে, তাহলে অবশ্যই আমাকে সঠিক পথে চলতেই হবে। আমার জন্য অনেক দুর্দিন সামনে থাকবে যদি আমি অন্যায় এবং অনিয়মে পা দেই, যেহেতু সাংবাদিক ভাইরা আমার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এই জায়গাটা আমরা ডেভেলপ করতে পারতেছি না। আমি বলবো জাতিগতভাবে এটা আমাদের দুর্ভাগ্য, আমরা বিভিন্নভাবে সুন্দর জায়গায় আমরা যাইতে পারতেছি না। এইটা আমার প্রথম কথা। আমি অনুরোধ করব, এই জায়গাটা কঠিন জায়গা, জীবনের ঝুঁকি আছে। আপনি যদি বড় দায়িত্বশীল দেশের একজনকে আপনি কঠোর নজর রাখেন, আপনার জীবনের ঝুঁকি আছে। আপনাকে দুনিয়া ছেড়ে ওপারেও হয়তো যেতে হবে, কিন্তু আপনি দুনিয়ার জিন্দেগিতে আপনি সফল হবেন, আখিরাতের জিন্দেগিতে আপনি সফল হবেন যদি এই জায়গায় আপনি সঠিক ভূমিকা রাখতে পারেন। আমি বলবো, লাইফ ইজ দ্য ভেরি মাচ চ্যালেঞ্জিং হেয়ার, বাট ইউ হ্যাভ টু বি ডিসাইডেড টু দিস, দেন উইল বি সাকসেসফুল হেয়ার এন্ড হেয়ারআফটার। আপনি ওই জায়গায় দুনিয়া এবং আখিরাতে কি হবেন, সফল হবেন। এর চেয়ে গুরুত্বপূর্ণ জায়গা একটা জাতির আর আমি মনে করি। আমার 1 নম্বর কথা শেষ। 2 নম্বর কথাটা বলবো, আপনাদের পেশাওয়ার থেকে একটা ড্রিম থাকতে হবে। সাংবাদিক বিভাগে যে সমস্ত ভাইয়েরা কাজ করেন, তাদেরকে প্রথম কাজটা হলো ওনাকে একটি ড্রিম, একটি বড় স্বপ্ন দেখতে হবে। আমরা জানি অনেক দায়িত্বশীলরা বলেন, যার স্বপ্ন যত বড় সে তত উপরে যায়। আপনাকে একটা উঁচু স্বপ্ন আপনাকে দেখতে হবে। দেখার পরে 2 নম্বর কাজটা হলো, ইউ হ্যাভ টু টেক ইউর প্ল্যান অ্যাকর্ডিং টু ইউর ড্রিম।
আপনার স্বপ্ন অনুসারে আপনি একটা লিখিত পরিকল্পনা নেবেন। হ্যাঁ, আমি 5 মাই ডেইলি লাইফ কিভাবে আমার দৈনন্দিন জীবনটা পরিচালনা করব। একবারে ফজরের আগ থেকে উঠেন, কিভাবে আপনি প্রতিটা মুহূর্ত ব্যয় করবেন লিখিত রাখেন, যে 6টা থেকে 7টা আমি এই করবো, 8টা থেকে এইভাবে রাত 11টা পর্যন্ত আমার কাজ, এইভাবে আমার দিনটা পাস করবো। আমি বিশ্বাস করি এইভাবে যদি একটা প্ল্যান আপনি নেন, 3 নম্বরের কাজ যদি আপনি করেন, ইউ হ্যাভ টু ডান ইউর হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম করতে হবে অ্যাকর্ডিং টু দা প্ল্যান। পরিকল্পনা অনুযায়ী আপনাকে কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে। যদি আপনি করেন, সর্বোপরি সর্বশেষে বলবো, আমরা বলি ওয়াত্তাকুল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আমরা সব এটা বিশ্বাস করি, হিন্দু হই, খ্রিস্টান হই, মুসলমান হই, যে স্রষ্টাকে ভয় করতে হবে সর্বক্ষেত্রে। আমাকে সুন্দরভাবে সফল হওয়ার জন্য, জ্ঞান অর্জন করার জন্য স্রষ্টাকে আমাদেরকে স্মরণ করতে হবে। আল্লাহ বলতেছেন ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আমি তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ অভিভাবক। যদি আমাকে স্মরণ করো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। যদি আমার শুকরিয়া আদায় করো, আমাকে স্মরণ করে তোমার কথা গাও, আমি দুনিয়ার জিন্দেগি তোমাকে খালি দেব, খালি দেব আর দেব। আর যদি অনিয়ম অন্যায় করো, তাহলে ওয়া লাইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। যদি অনিয়ম অন্যায় করো, তাহলে তুমি ইউ হ্যাভ টু বি পানিশড বাই ইয়োর ক্রিয়েটর ইন দ্য ওয়ার্ল্ড এন্ড আফটার ওয়ার্ল্ড। তাইলে তুমি দুনিয়া এবং আখিরাতে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত বন্ধুগণ, আমি মনে হয় সময় বেশি নিয়ে গেছি।